বাংলাদেশের সংবিধানের বিপক্ষে যেটা যাবে সেটা কি? একটু এবার জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলেন। আমরা হুজুররা কোরআনের কথা বলি, আমাদের রাজাকার বলবা, আর ও সংবিধানের বিরুদ্ধে কথা বললো ওরে রাজাকার বলবে না, এটা তো হতে পারে না। রাগ করলে নাকি সভাপতি সাহেব? কি আশ্চর্য ব্যাপার, আপনি বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। ও ভাই, আপনি আলেম না হন, মাদ্রাসায় না পড়েন, কোরআনের অর্থ না বোঝেন, আরবি অর্থ না বোঝেন, তো কিসে কম কিসে লাভ কিসে লস, কম বেশি এ তো ভালো বোঝেন। কথা কন না কেন? এ বোঝেন না? তা আল্লাহ যেখানে বলছে হিজবুল্লাহ, হিজবুল মানে দল, আল্লাহ মানে আল্লাহ, আমার দল। আল্লাহ নিজেই বলছেন আমার একটা দল আর শয়তানের একটা দল। আল্লাহ নিজেই আল্লাহ দল বলে ঘোষণা করলেন, আর তুমি সেই আল্লাহর গোলাম হয়ে, বড় খতিব হয়ে, বড় মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, হাফিজ হয়ে, নামাজি হয়ে, রোজাদার হয়ে কিভাবে বললে আমি কোন দলদারি করি না? তুমি তো মুসলমান না, পাক্কা শয়তানের পক্ষের লোক। আজকে ভেজাল তো ওই জায়গায়, ভেজাল, সব ভেজালের ভেজাল। ডাক করলে নাকি ভাই? এদেশের এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বারদের দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ ওরা তো মাদ্রাসার বারান্দায় 21 বছর লেখাপড়া করে নাই, ঠিক কিনা? ওরা তো সিয়াসিত্তার হাদিস দেখে নাই, 12 খান তাফসীর দেখে নাই। কিন্তু এদেশে 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদে 4.5 লক্ষ খতিব যে সঠিক কথাগুলো বলতো, তাহলে বাংলাদেশের মুখে একজন নায়েবে রাসূলের চোখের সম্মুখে ইসলাম বিরোধী কোন নেতা নেত্রী আঙ্গুল উঁচু করে কথা বলা সাহস রাখতো না। একটু ভেবে দেখেন, ভাববার বিষয়। কিন্তু আবার বাঁশি বাজায় কি? কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ঠিক না বলো? এই কথাটা যেন ঠিক থাকে, এই স্লোগান ঠিক থাকতে হবে। আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয় পার্টি করলো, কে জামাত ইসলাম করলো, কি তাবলীগ জামাত, হ্যাঁ, ও সমাজ কি ছাত্রলীগ, কি ছাত্র সমাজ, কি ছাত্র শিবির, এই আন্দোলন উঠে আমরা বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা জাতিতে মুসলমান। ভারতের বুকে দেখলাম নেকলে বাঘের মতো ছুটে গেল, সবে একসঙ্গে হয়ে। আমরাও তাই চাই, কোরআনের বিপক্ষে কেউ কথা বলে একসঙ্গে হয়ে আমরা তাকে অ্যাটাক করব। তাহলে আমার ভাইদের আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা বুঝলাম আল্লাহ নিজেই দল করে। কথা ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় কর করি দলিল নিয়ে যান, দেব নাকি ভাই? দলিল দিলে তো আর কোনো সমস্যা নাই। আমার ভাইদের সূরাতুল মাজাদিলা 12 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? হে পৃথিবীর মানুষ, যারা আমি আল্লাহ আমাকে অভিভাবক মেনেছে, আমার নবীকে নেতা মেনে আমার জীবন বিধান কোরআনে আইন প্রতিষ্ঠার চেষ্টা আন্দোলন যারা করছে, ওরা কারা শোনো? কে বলছেন? আরো জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছে ইরায় আছে হিজবুল্লাহ, আমি আল্লাহ, আমার দল। আল্লাহ বলেন, কে বলেছে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, নবীর নেতৃত্ব মেনে। কার নেতৃত্ব মেনে? নবীর নেতৃত্ব মেনে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, এরাই হলো আমি আল্লাহ আমার দল। আর এই দল পৃথিবীতে সফল কাম, আল্লাহ সফল কাম কারা হবে? ইরাই। সফল কাম কারা হবে? ইরাই। ওরা, তারা, উনারা বাস্তব চোখে দেখছে সফল কাম, আসলে সফল কাম নয়। কিছুদিন পরে বোঝা যাবে, ঠিক কিনা? ফিরআউন নিজেই মনে করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম সফল রাজনীতিবিদ। ফিরআউন বলেছিল, ঠিক কিনা? এই কথা কন না কেন? মুসার বিপক্ষে দাঁড়িয়ে ফিরআউন বলেছিল আমি হলাম সফল রাজনীতিবিদ, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এই মুসা, আমি ইচ্ছা করলে তোর গলা টিপে মারতে পারি। এক বলিল কিনা? এই জোরে বলে, আর একটু জোরে বলে, আর একটু জোরে। আজ এরকম লোক পৃথিবীতে আছে কিনা? একটু জোরে কোন। কথা বললেই তোরে ক্রস ফায়ারে দিব, কথা বললেই জেলের ভাত খাওয়াবো, কথা বললেই ফাঁসির মঞ্চে দিয়ে দেব, ঠিক কিনা? ঠিক কিনা? এরকম ভয় অনেকেই দেখায় পৃথিবীতে, ঠিক কিনা? তো বাংলাদেশে নাই। সব বোঝে তো আমার ভাইরা, অথচ সফল কে হলো তাকে দেখুন কোরআনের পাতায়, হাদিসের পাতায়, ইতিহাসের পাতায়। যে বড় রব্বুল ঘোষণা দিয়েছে সফল রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলে ঘোষণা দিল, সেই ব্যক্তি নিজের পায়খানা নিজে খাইয়ে মরল। আর গোটা 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 মিশরের নেতৃত্ব দিলে আল্লাহর দলের লোক মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা? আরে ধর্ম, ঠিক কিনা? যাকে গলা টিপে মারতে চাইছিল, কথা কন না কেন? আল্লাহ বলছেন এর থেকে শিক্ষা নিয়ে দাও। তোমরা যারা নেতৃত্বের মস্তদে বসে শক্তি প্রয়োগ করছো, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে লোকগুলোর পরে গলা টিপে মারতে চাও, ওদের জেলে ঢুকাতে চাও, ওদের ফাঁসিতে দিতে চাও, পারবে না। গুটি কয়েক আল্লাহ নিবে আল্লাহর ইচ্ছায়, ঠিক কিনা? সেগুলো আছে গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সকলকে রেখে দিবে, এক সময় এরাই হবে সফল। কথা কার? তাহলে আল্লাহর দল তো আছে, আলহামদুলিল্লাহ। এইবার শয়তানের দল আছে কিনা আল্লাহ বলেছে কিনা তাও শুনিয়ে মরেন। দেখেন কোনটা ওঠে, উঠলো কিন্তু। কারণ মুনাফিকিরা যাদের বুকে আছে ওরা বেশি সময় থাকবে না, ওদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। যেটা উঠবে বুঝতে তো ইল্লা জরুরতা, শরিয়াতে জরুরত যার আছে, পোশাক পায়খানা আদার্স, তার কথা আলাদা। আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর নেতৃত্ব মেনে যারা দল করে না, ওরা আমার দলে না, ওরা সব শয়তানের দলে। ওরা যদি পীর সাহেব হয়, ঠিক না? ঠিক না? ঠিক না? এই গান কর করে দলিল সূরাতুল মাদা দিলাম 19 নম্বর, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। কথাকার আল্লাহ ওরা হলো শয়তানের দল, আর শয়তানের দলেরাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলে তার একটা চাক্ষুষ প্রমাণ কি দেব ভাই? রাগ করলে কিন্তু হবে না, শোনাই লাগবে আমার ভাইরা। তার একটা চাক্ষুষ প্রমাণ আছে টাকলা মুরাদ। আপনার নাম শোনেন? টাকলা মুরাদ ও যে আসলে শয়তানের দল, তা শুনিয়ে মারেন।
উনি বললেন আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। এই কথা বললে আমার পরপর দলের ভাইয়েরা, আমি কিন্তু দলের বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি একজন ব্যক্তির বিরুদ্ধে কথা। কথা কন না কেন? আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমরা মুমিন তাকে ছাড়ি না। কথা কন, কথা কন। উনি বললেন আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? অথচ আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। টাকলা মুরাদ, তুমি যদি আল্লাহ তাআলা লোক হবা, আল্লাহ নিজে বলছে আমার মনোনীত ধর্ম ইসলাম, আর তুমি বললে ইসলাম আমি মানি না, তাহলে কি আল্লাহ তাআলা থাকলো? এ কথা কন না কেন? শুধু আল্লাহ বলে না, বাংলাদেশের বিপক্ষে রাজাকার হয়ে গেছে। বাংলাদেশের সংবিধানের বিপক্ষে যেটা যাবে সেটা কি? একটু এবার জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলেন। আমরা হুজুররা কোরআনের কথা বলি, আমাদের রাজাকার বলবা, আর ও সংবিধানের বিরুদ্ধে কথা বললো ওরে রাজাকার বলবে না, এটা তো হতে পারে না। রাগ করলে নাকি সভাপতি সাহেব?